রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গুন্ডারা রোশনাইকে বলে, তাহলে তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি খাবারগুলো খাবে না, তাই তো? রোশনাই তখন বলে, আপনাদের মতো খারাপ মানুষের পাপের টাকায় কেনা খাবার আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি কোনোভাবেই আপনাদের কাছে নত হব না। আমার খিদে এতটাও বড় হয়নি যে আপনাদের পাপের টাকার খাবার খেতে হবে। আমি একটা দানাও মুখে তুলব না, বুঝতে পেরেছেন? চলে যান এখান থেকে। গুন্ডারা তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। তোমার মনে আছে তো আজ তোমার শেষ রাত। আজকের মধ্যেই তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে, বলে হয়তো বা কালকেই তোমার জীবনের শেষ দিন হতে পারে। এই বলে গুন্ডারা সেখান থেকে চলে যায়। রোশনাই তখন আরণ্যকের কথাগুলোই ভাবতে থাকে। বারবার করে রোশনাইয়ের আরণ্যকের কথা মনে পড়ে যায়। এর আগে রোশনাই যতবার বিপদে পড়েছে আরণ্যক তাকে বাঁচিয়েছে, কিন্তু এবার তো আরণ্যক জানতেও পারবে না যে রোশনাই এমন একটা কঠিন অবস্থায় আছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর এটাও জানি আপনি আমাকে অনেক মিথ্যেও কথা বলেছেন, যে কথাগুলো আমি কখনোই মানতে পারবো না। সেই ভালো হলো স্যারজি, আপনি গরিমা দিদিকে বিয়ে করেছেন। আপনি গরিমা দিদি আর আপনাদের ছোট্ট সংসার হোক আপনাদের সন্তানকে নিয়ে, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে খুব ভালো থাকুন। আমি বাঁচি মরি তাতে বা কী আসে যায়। আর তখন রোশনাই বলে, আমি কি এভাবেই মরে যাব? আমি কি বাঁচার জন্য একবারও চেষ্টা করব না? না না, আমাকে হার মানলে চলবে না, আমাকে একবার চেষ্টা করতেই হবে, শেষ চেষ্টা। রোশনাই ঘরের জানালা এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু না, পালানোর কোনো পথ নেই। কোনো উপায় না পেয়ে রোশনাই তার ঘরের দরজাটা আস্তে আস্তে করে চাপাতে থাকে। আর তখন দেখা যাবে ভাগ্যক্রমে গুন্ডারা তালা লাগাতে ভুলে গিয়েছে, আর তখনই খুব সহজেই দরজাটা খুলে যায়। রোশনাই দেখে যে দরজার বাহিরে গুন্ডারা এক জায়গায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। রোশনাই তখন মনে মনে ভাবে যে এটাই সুযোগ, পালাতে হবে। রোশনাই আস্তে আস্তে করে পা ফেলে গুন্ডাদেরকে ক্রস করতেই হঠাৎ করে ঘুমের ঘরেই একটা গুন্ডা কথা বলে, যেটা শুনে রোশনাই ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু না, গুন্ডারা আবারও নাক ডেকে ঘুমোতে শুরু করে দেয়। রোশনাই তখন আস্তে আস্তে করে গুন্ডাদের পাশ ধরে সেখান থেকে পালিয়ে আসে। রোশনাই পালিয়ে আসার পর হঠাৎ করে একজন গুন্ডার ঘুম ভেঙে যায়। সে অন্যজনকে বলে, কি রে, তুই তালা দিসনি? অন্যজন বলে, না না, এতটা ঘুম পেয়েছিল আমার তো মনেই ছিল না। সেই গুন্ডা উঠে আবারও ঘরের দরজার তালা দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। আর তখন অপর গুন্ডা বলে, তুই তো তালা লাগালি, একবার কি চেক করে দেখেছিস মেয়েটি আছে কি না? অন্য গুন্ডা বলে, আরে ভাই, ওই মেয়ে এখন ঘুমোচ্ছে, এত রাতেও কী করে পালাবে, তুই ঘুমিয়ে পড়। তখন গুন্ডাটি বলে, আরে আজ ওর শেষ রাত, আর কাল যদি কাগজে সই না করে তাহলে তো আমরাই ওকে নিয়ে মজা করব, তাই যা যা একবার দেখে আয়। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি বরং একবার দেখে আসি। এই বলে গুন্ডা ঘরের দরজাটা খুলে দেখে যে রোশনাই ঘরে নেই। তখন যেটা দেখে অবাক হয়ে যায়, তাদের মাথায় যেন আকাশ ভেঙে ওঠে। আর তখন চিৎকার করে বলে, আরে ভাই, মেয়েটি পালিয়েছে। এরপর গুন্ডারা রোশনাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রোশনাই একলাই থাকতে থাকে অন্ধকারে, সেই জায়গাটাও চিনে না। তারপর দেখা যায় জায়গাটাও অচেনা, কোন দিক দিয়ে বের হবে কিছুই যেন বুঝতে পারছে না, শুধু হনহন করে ছুটছে। রোশনাই মনে মনে বলে যে মনে হচ্ছে দেখে যে এটা গ্রামের এলাকা, কিন্তু কোন দিক দিয়ে বের হলে বড় রাস্তা পাবো সেটাও তো বুঝতে পারছি না। এখন আমি কি করব ভগবান, আমাকে তুমি সাহায্য করো। অন্ধকার পথে একলা বেরিয়েছি, গুন্ডাদের হাত থেকে বেঁচেছি, এটাই বড় কথা। এখন কোথায় যাব, কি করব কিছুই তো জানি না। রোশনাই একলা পথে ছুটেই যাচ্ছে। এদিকে গুন্ডারা যেহেতু রাস্তাঘাট পথ চেনা জানা, তারা খুব সহজেই রোশনাইয়ের কাছাকাছি চলে আসে। রোশনাই পিছনে ফিরেই দেখে দুজন গুন্ডা দাঁড়িয়ে আছে। রোশনাই তখন ধুপ করে বসে পড়ে। রোশনাই মনে মনে ভাবে, এখন আমি কি করব, এরা তো আমাকে ফলো করছে। এরপর সেই দুজন গুন্ডা এদিক ওদিকে আবার রোশনাইকে খুঁজতে চলে যায়। অন্যদিকে রোশনাই ওখান থেকে পালাতে চাইলে একজন গুন্ডা রোশনাইকে দেখে ফেলে। রোশনাই সামনে এসে দাঁড়ায়। রোশনাই তখন কোনো উপায় না পেয়ে সেই গুন্ডাকে জোরে ধাক্কা মারলে সেই গুন্ডার মাথায় আঘাত পায়, আর তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। রোশনাই তখন মনে মনে ভাবে, এ আবার মরে গেল না তো? তবে এখন আর এসব কথা দেখা নেই, রোশনাইকে বাঁচতে হবে, যে করি হোক এখান থেকে পালাতে হবে। রোশনাই কোনো কিছু না ভেবে আবারও ওখান থেকে ছুটতে থাকে। অন্যদিকে সেই গুন্ডার জ্ঞান ফিরে আসে, সেও আবারও রোশনাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় একটা ট্রাক দাঁড়িয়ে আছে দেখে রোশনাই সেই ট্রাকের আড়ালে এসে লুকায়, আর সেই গুন্ডাটাও সেখানে দাঁড়িয়ে থাকে।
রোশনাইকে সে দেখতে না পেলেও রোশনাই তাকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে। তখন সেখানে আসে বাস ড্রাইভারের হেল্পার। সে তখন বলে, ওস্তাদ, মাল লোড করা হয়ে গিয়েছে, এখনই আমাদেরকে রওনা করা উচিত, নইলে সকালের আগে ওই জায়গাতে পৌঁছাতে পারবো না। হেল্পারের কথা শুনে রোশনাই বুঝে যায় তার মানে একটু পরে এই ট্রাকটা ছেড়ে দিবে। রোশনাই কোনোরকম কষ্ট করে ট্রাকের উপরে উঠে বসে। অন্যদিকে দেখা যায় ট্রাকটা ছেড়ে দেয়, রোশনাই সেই জায়গা ছেড়ে চলে যায়। অন্যদিকে আরণ্যকের বাবার সাথে বস্তির লোকেদের অনেক তর্কাতর্কি হতে থাকে। বস্তিবাসী আরণ্যকের বাবাকে অনেক অপমান করে। তখনই সেখানে আসে আরণ্যক। মিনি তখন বস্তিবাসীকে বলে, আমার দাদা এসেছে, তোমরা কেউ আমার ছোটদাকে অপমান করবে না, আমার ছোটদা ভীষণ ভালো, আমি ওকে খুব ভালোবাসি। আরণ্যককে দেখে ছোট তখন বলে, এ কি বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? আরণ্যক তখন বলে, আমি আমার বাবার অন্যায়ের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। যখন সবাই রেডি হচ্ছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম যে ওরা নিশ্চয়ই বসতে আসবে, আর সেটাই হলো। আরণ্যকের বাবা তখন বলে লালনের কানে কানে, যা লালন, আমি তোমাকে যেটা বলছি, এই যে দেখছো বিকেস, এর ভিতরে 20 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো নাও আর সব কিছু মীমাংসা করে ফেলো। লালন তখন সবাইকে শুনিয়ে বলে, আপনি ফিস করে কানে কথাগুলো কেন বলছেন? ঘটনা যখন সবার সামনেই ঘটছে তো কথাগুলো তো সবার সামনেই বলা উচিত। আরণ্যক লালনকে বলে যে, লালন, আমার বাবা তোমার কানে কি বলছে? লালন বলে যে, আরণ্যকদা, আমার বাবা কানে কানে বললেন যে এই বিকেসে 20 লক্ষ টাকা আছে, আমি যদি সেই টাকা নিয়ে কেসটা তুলে নেই, আর তখন বলে তাহলে তোমার বাবার সম্মান বাঁচে আর কি। তখনই একজন বস্তিবাসী বলে, আরে 15 কোটি টাকার বদলে মাত্র 20 লক্ষ টাকা, এত টাকার বিনিময়ে এত কম টাকা আমরা কেন নেব? আর তখন এ কথা শুনে আরণ্যকের বাবা চুপ হয়ে যায়। আরণ্যক তখন বলে, ছি বাবা ছি, আমি তোমাকে জানতাম যে তুমি একজন খারাপ মানুষ, কিন্তু এতটা খারাপ সেটা আমি ভাবতেও পারিনি। তুমি এখানে এসেছো আমাদের মিনির স্বামীর সাথে টাকা দিয়ে সৌদাগরকে সবার সামনে তার বাবাকে অনেক অপমান করে। আর তার জন্য তখনই দেখা যায় কাজল বলতে থাকে, দেখুন স্যার, আপনাদের এই দান ভিক্ষার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হলে লালন কোর্টে যাবে, আর তখন বলে এই কেসটা কোর্টে উঠবে, তবুও আপনাদের ভিক্ষের টাকা আমরা নেব না। আরণ্যকের বাবা তখন বলে, আরণ্যকের বাবাকে বলে, আপনি আমাদের যে টাকা পয়সা আত্মসাৎ করেছেন, সেই টাকাটা যে নিজেই আমিন হয়েছেন, সেই টাকাগুলো এই টাকা তো তাতে কিছুই নয়, আপনার জন্য আমাদের বস্তিতে উঠতে হয়েছে, আমার মাকে বাড়িতে রান্নার কাজ করতে হয়, এত সব কিছু আমি কি করে বলে যাব? কাজল আরণ্যকের বাবাকে 2-4টা খারাপ মন্দ কথা শুনিয়ে দেয়। এরপর আরণ্যকের বাবা বারবার করে লালনকে বোঝাতে থাকে যে তোমরা বস্তিতে তো আছোই, এই 20 লক্ষ টাকা পেলেই তো তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু লালনের কথা না, সে তার প্রাপ্য সম্মানটুকুই চায়। আর তখন আরণ্যকের বাবা লালনের বাবার কাছ থেকে যে টাকাগুলো আত্মসাৎ করেছিল, লালন সেই টাকাই চায়, আর সেই সাথে দেখা যায় আরণ্যকের বাবার শাস্তিও চায়। তো বন্ধুরা, এবার কি আরণ্যকের বাবার শাস্তি হবে? তোমাদের কি মনে হয়? শাস্তি হলে তোমাদের দেখতে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।